সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি রেসিপি দেখার জন্য। ঘরে যে কত সহজে এই মিষ্টি দই তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে। এই মিষ্টির দইটা খেতে হবে কিন্তু ভীষণ মজাদার। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি যে হিসেবে দিয়েছি আমার মিষ্টির পরিমাণটা কিন্তু ঠিক ছিল, তবে আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ ভরে মানে 250 গ্রামের মতো চিনি দিলাম আর প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ক্যারামেল তৈরি করে নিব। চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে তারপর একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এর থেকে কালারটা বেশি করা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো ক্যারামেলের উপরে আমি কিছুটা দুধ ঢেলে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে এটা দলা পেকে যাচ্ছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে এই চিনির দলাগুলো খুবই সুন্দরভাবে গলে যাবে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই চিনি দলাগুলো গলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ক্যারামেল কিন্তু দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আর কোনো দানা দানা দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় এখানে আমি বাকি দুধটাকেও ঢেলে দিচ্ছি। আমি আজকে 2 কেজি দুধ দিয়ে কিন্তু এই মিষ্টি দইটাকে তৈরি করব। তো 2 কেজি দুধটাকে এখন আমি জাল দিয়ে এটাকে 6 কাপের মতো করে নেব। 2 কেজি দুধে প্রায় 8 কাপের মতো হয়। তো কিছুটা শুকিয়ে আমি এখানে 6 কাপ করে নিচ্ছি, তো করে দইটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এখান থেকে সামান্য কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা পাউডার দুধও ব্যবহার করব, তবে এটা না দিলেও হবে, এটা অপশনাল, তবে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পাউডার দুধটা একটু বাইরেও এখানে হাফ কাপের মতো করে দিতে পারেন। তো গুলানো হয়ে গেছে, এখন আমি সেই লিকুইড দুধে দিয়ে দিচ্ছি। তো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে আবার ছাকা ছাকা দেখা যাবে, সেক্ষেত্রে দইটা কিন্তু ভালো লাগবে না। আর ক্যারামেলের কারণে কিন্তু এই দইয়ের কালারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। বলক আসার পরেও এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন উপরে সর বেঁধে না যায়। তো দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে, কমে গেছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এক সাইডে রেখে দিচ্ছি। দইটা পাতার জন্য আমার টক দই লাগবে। এখানে আমি 1 কাপ টক দইকে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। টক দই পানিটা কিন্তু অবশ্যই এভাবে ছেঁকে ফেলে দিতে হবে, তা না হলে দই পাতার পরে দেখা যাবে সাথে সাথে পানি ছেড়ে দিবে। এখন এই দইটাকে আমি ছাঁকনি থেকে ঢেলে বাটিতে নিয়ে নিলাম আর একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই টক দইটা কিন্তু ফেটে নেওয়া হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। এখন সেই দুধের হাঁড়িটাকেও নিয়ে আসলাম। তো দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। তো নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এই দই বীজটা বা টক দইটা মেলাতে হবে। বেশি গরম অবস্থায় যদি দই বীজটা দেওয়া হয় তাহলে কিন্তু ছানা কেটে যাবে, আবার বেশি ঠান্ডা করেও যদি দই বীজটা মেশানো হয় তাহলে কিন্তু দইটা বসবে না। তো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের পরিমাণটা বা তাপমাত্রাটা কেমন আছে, এটা বুঝেই কিন্তু আপনাকে দই বীজটা মেশাতে হবে। টক দইটা দিয়ে আমি এখন হ্যান্ড উইক্স দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটিতে প্রথম অবস্থায় সামান্য একটু দুধ নিয়ে তারপরে সেই দইটাকে ফেটে নিতে পারেন, তবে আমি একবারে কিন্তু দইটা ঢেলে দিয়ে তারপরে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে হ্যান্ড উইক্স দিয়ে যদি ফেটিয়ে না হয় তাহলে উপরে যে বাবলসগুলি হয় এতে করে হয় কি, দইটা বসানোর পরে বা দইটা পাতার সময় উপরে এরকম ফেনাগুলি রয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দইটা দেখতেও খুবই সুন্দর লাগে। দই পাতার জন্য দুধটা কিন্তু একবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই দইটা পাতার জন্য হাঁড়িও রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 ধরনের হাঁড়ি নিয়েছি, তবে আপনাদের কাছে যেটা থাকে, যে হাঁড়ি থাকে সেটাতেই কিন্তু করে নিতে পারেন। এটা হচ্ছে কিনা হাঁড়ি, বাইরে থেকে আমি দই কিনে এনেছিলাম, সেটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি।
আর এটি হচ্ছে আমার কিনে নেওয়া হাঁড়ি। আমার কাছে এই মাটির হাঁড়িতেই কিন্তু দই বসাতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে যে কোনো বাটিতে বক্সেও কিন্তু এই দই বসাতে পারেন। কিনে আনা হাঁড়িতেই কিন্তু আমি এই দইটাকে বসাবো। আর এটা খুবই বড় সাইজের। দুধের পরিমাণটা কিন্তু 6 কাপের মতো ছিল। তো এই হাঁড়িটাকে ভরে সামান্য কিছুটা রয়ে গিয়েছিল, আমি সাইডে মাটির বাটিতে বা দুটি পেলায় কিন্তু সে বাকি দুটুকু নিয়ে নিয়েছি। তো এই হাঁড়িটা কিন্তু ভরে গিয়েছে। আমি কিভাবে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, উপরে কিন্তু কিছুটা ফেনা ফেনা রয়ে গিয়েছে। তো উপরে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন, বা আমার মতো এরকম একটি সিলভারের বা স্টিলের ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। আজকের এই মিষ্টি দইটা আমি কিন্তু চুলায় তৈরি করব, সেজন্য এখানে পুরনো একটি ফ্রাই প্যান নিয়েছি। আর এই ফ্রাই প্যানে এখন আমি একটি স্ট্রেনার বসিয়ে দেব। তারপরে এখানে একটি ঝাড়ন বিছিয়ে দিচ্ছি আমি। একটু মোটা ঝাড়ন হলেই কিন্তু বেশি ভালো হয়। তো ঝাড়নটাকে এভাবে ভিতর দিকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। তারপরে সেই হাঁড়িটাকে খুবই ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। তো দইয়ের হাঁড়ি যেন বেশি নড়াচড়া না করে, তা না হলে কিন্তু আবার দইটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে ঢেকে তারপরে উপরে তাওয়ালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে আটকে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে রাখবো একবারে লো আছে 2 ঘন্টার জন্য। আর এর মধ্যে ইনশাল্লাহ আমার দইটাও জমে যাবে। আমি চুলার জালটাকে একটু দেখিয়ে দিচ্ছি। চুলার জালটাকে কিন্তু একবারে লোতে রাখতে হবে। আর চুলার উপরে আমি একটি তাওয়া দিয়ে তারপরে কিন্তু ফ্রাই প্যানটাকে বসিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। 2 ঘন্টা আমি চুলায় রেখেছিলাম, তারপর এটাকে চুলার উপরে চুলাটা বন্ধ করে ঠান্ডা করতে রেখেছিলাম। তো দইয়ের পাত্র হিসাব করে কিন্তু আপনাদের সময়টা কম বেশি লাগবে। আমার এই দইয়ের পাত্রটা যেহেতু বেশ বড় ছিল, সেক্ষেত্রে সময়টাও কিন্তু একটু বেশি লেগেছে। তো এই অবস্থায় একটু থলথলে ভাব দেখা গেলেও এটাকে ফ্রিজে রেখে দিলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই। যদি আপনাদের ক্ষেত্রে একটু চেক করে মাঝে দেখতে পারেন, যদি 2 ঘন্টায় না হয় তাহলে আরও 1 ঘন্টা মতো চুলা রেখে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ দইটা জমে যাবে। একটু সময় বেশি লাগলেও দইটা জমবে, নষ্ট হবে না, টেনশনের কোনো কারণ নেই। তো ফ্রিজে আমি দইটা রেখে দিলাম, তারপরে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু আমার দইটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন কোনো আর থলথলে কোনো ভাব নেই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গিয়েছে। এই দই তৈরি করার ক্ষেত্রে দই বীজটা ভালো হলে এবং দুধের তাপমাত্রাটা যদি বুঝে দই বীজটা মেশানো হয়, তাহলে কিন্তু এই দইটা অবশ্যই জমবে। তো আমার দইটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে। এখন আপনাদের সাথে একটু কেটেও দেখিয়ে দিচ্ছে দইটা কেমন হয়েছে। আর আপনাদের সাথে আরেকটা কথা বলি, আপনি যতই দামি দই কিনে আনুন না কেন বাহির থেকে, দইটা কেটে নেওয়ার পর আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন, সেক্ষেত্রে দেখা যাবে আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু কিছুটা হলেও পানি ছাড়বে। এটাই স্বাভাবিক, দই থেকে কিছুটা পানি ছাড়বে। যারা এখনো বাসায় দই তৈরি করেননি, অবশ্যই একবার হলো এই দইটি তৈরি করবেন। আমি আশা করছি ভালো লাগবে। আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।